Hello everyone. Do you feel shy while greeting someone? কাউকে গ্রিট করার সময় কি আপনারা শাই ফিল করেন? আজকে আমরা গ্রিটিং শিখব কিভাবে কাউকে গ্রিট করতে হয়। আমরা আমাদের স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জের ডে 2 তে রয়েছি এবং এই ডে 2 তে আজকে আমরা শিখব হাউ টু গ্রিট সামওয়ান, কিভাবে কাউকে গ্রিট করতে হয়, সম্ভাষণ জানাতে হয়। তো আজকে আমরা শিখে নেব। আচ্ছা, আগে আমরা জানবো হোয়াট ইজ গ্রিটিং। গ্রিটিং বলতে কি বোঝায়? গ্রিটিং মিনস সেইং হ্যালো টু সামওয়ান পোলাইটলি। গ্রিটিং বলতে বোঝায় কাউকে ভদ্রভাবে অভিবাদন জানানো, ভদ্রভাবে। আচ্ছা, বেসিক গ্রিটিং আগে আমরা দেখে নিই, মোস্ট ইম্পর্ট্যান্ট। ফার্স্ট হচ্ছে হ্যালো, যার বাংলা অর্থ নমস্কার বা হ্যালো। কখন বলবো? ফর্মাল সেটিংয়ে। ফর্মাল সেটিং বলতে বোঝায় যারা আমাদের বন্ধু নয় তাদের সাথে আমরা যখন কথোপকথন করি তখন আমাদের ফর্মাল ওয়ার্ডস ইউজ করতে হয়। যেমন একটি টিচার, সে আমার বন্ধু নয়, তাহলে তাকে আমি হাই বলতে পারি না, তাকে আমাকে বলতে হবে হ্যালো, হ্যালো টিচার, গুড মর্নিং, এইভাবে গ্রিটিং করতে হবে। আমার বস, সে আমার বন্ধু নয়, তাকেও আমি হ্যালো বলবো, হ্যালো স্যার, হ্যালো ম্যাম, এইভাবে আমাদেরকে সম্ভাষণ বা অভিবাদন জানাতে হবে। প্রথমে আমরা কি শিখলাম? হ্যালো, যেটা একটি ফর্মাল সেটিংয়ে ব্যবহৃত হয়, অফিসিয়াল সেটিংয়ে। নেক্সট হচ্ছে নাম্বার 2, দ্যাট ইজ হাই। হাই ইনফর্মালি আমরা ইউজ করি, বন্ধুদের সাথে দেখা হলে আমরা হাই বলি, হাই, হাউ আর ইউ, তুমি কেমন আছো। নাম্বার 3, গুড মর্নিং। তাহলে আমরা প্রথম দুটো শিখে নিলাম, হাই এবং হ্যালো। কখন ব্যবহার করব? হ্যালো হচ্ছে অফিসিয়াল অর্থাৎ ফর্মাল সেটিংয়ে, আর হাই হচ্ছে ইনফর্মাল অর্থাৎ বন্ধুদের সাথে কথা বলার সময় হাই ইউজ হবে, দেখা হলে বলবো হ্যালো বা হাই। নাম্বার 3, গুড মর্নিং। কখন বলবো? সকালবেলায়। সকালবেলায় যখন আমাদের সাথে কারো দেখা হবে তখন আমরা বলবো গুড মর্নিং। গুড মর্নিং টিচার, গুড মর্নিং, কারো নাম বলতে পারি, গুড মর্নিং রাম, গুড মর্নিং স্যাম, গুড মর্নিং আয়ান, এইভাবে আমরা গুড মর্নিং বলতে পারি। নাম্বার 4, সেম গুড আফটারনুন। কখন বলবো? আফটারনুনের সময়, বিকেলবেলা আমরা বলবো গুড আফটারনুন। গুড আফটারনুন, কারো নাম ইউজ করতে পারি, গুড আফটারনুন আয়ান, গুড আফটারনুন ম্যাম, গুড আফটারনুন স্যার, এইভাবে আমরা ইউজ করব। নাম্বার 5 কি আছে? গুড ইভিনিং। সেম, সন্ধে হয়ে গেলে আমরা ইউজ করব গুড ইভিনিং, গুড ইভিনিং। আচ্ছা, এক্সাম্পল আমরা দেখছি, গুড মর্নিং ম্যাম, সুপ্রভাত ম্যাম, মানে সকালবেলায় দেখা হয়েছে, তখন আমরা বলবো গুড মর্নিং, গুড মর্নিং। আচ্ছা, এখানে একটা জিনিস ইনক্লুডেড করা নেই, যেটা হচ্ছে গুড নাইট। গুড নাইট আমরা কখন বলি? যেহেতু এটা গ্রিটিং, গ্রিটিংয়ে তো নয়, গুড বাই হয়ে যাচ্ছে যেহেতু, তাই আমরা এখানে গুড নাইট বলবো কখন? যখন লিভিং, আমরা চলে যাচ্ছি, গুড নাইট মানে শুভরাত্রি। যখন আমরা দেখা শেষে, রাত্রের বেলায় দেখা শেষে আমরা আর দেখা হবে না, তখন আমরা বলবো গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি। নেক্সট কি আছে? আস্কিং হাউ আর ইউ। কাউকে আমরা কীভাবে জিজ্ঞেস করব যে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো? সিম্পলি জিজ্ঞেস করব হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ, ইউ মানে তুমি, হাউ আর ইউ মানে তুমি কেমন আছো, হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। নাম্বার 2, হাউ আর ইউ ডুইং, তুমি, তোমার সব কিছু কেমন চলছে, তখন বলবে হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং। হাউ ইজ এভরিথিং, সব কেমন আছে, সব কেমন চলছে, এটা বলতে হাউ ইজ এভরিথিং। তাহলে হাউ আর ইউ বলার 3টে পদ্ধতি আমরা শিখে নিলাম। প্রথম হচ্ছে হাউ আর ইউ মানে তুমি কেমন আছো, হাউ আর ইউ। আর নেক্সট হচ্ছে নাম্বার 2, হাউ আর ইউ ডুইং, সব কেমন চলছে, কেমন চলছে। আর হাউ ইজ এভরিথিং, সব কেমন চলছে, হাউ ইজ এভরিথিং। আচ্ছা, রেসপন্স অর্থাৎ উত্তরে যখন আমাদের কেউ বলবে হাউ আর ইউ, তখন আমি কি উত্তর দেব? আমি বলতে পারি আই এম ফাইন। আই এম ফাইন মানে আমি ভালো আছি। আই এম গুড মানে আমি ভালো আছি। আর বলতে পারি আই এম গ্রেট মানে খুব ভালো আছি, আই এম গ্রেট। বা এটাও বলতে পারি এভরিথিং ইজ গ্রেট, এভরিথিং ইজ গ্রেট। বা আই এম ডুইং গ্রেট, আই এম ডুইং গুড, ইটস গুড, এটাও বলতে পারি। তাহলে আই এম ফাইন, আই এম গুড, আই এম গ্রেট, এই 3টে আমরা শিখে নিলাম। নেক্সট হচ্ছে পোলাইট গ্রিটিং।
কিছু পোলাইট গ্রিটিং, মানে নম্বর 1টা আমরা দেখে নেব প্রথমে। নাইস টু মিট ইউ। ধরুন আপনার কথাবার্তা শেষ হয়ে গেছে, একজনের সাথে আপনি কথা বলছেন, তো আপনার কথোপকথন শেষ হয়ে গেছে, লাস্টে আপনি বিদায় নিচ্ছেন, তখন বলবেন নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ এর বাংলা অর্থ হলো তোমার সাথে দেখা করে ভালো লাগলো। নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। আচ্ছা, নেক্সট হচ্ছে নাইস টু সি ইউ অ্যাগেন। তোমার সাথে আবার দেখা করে ভালো লাগলো। কোনো একটা ব্যক্তি যার সাথে আপনার পুনরায় দেখা হয়েছে, কথোপকথন হচ্ছে, এবং তার সাথে দেখা করে আপনার ভালো লেগেছে, নাইস টু মিট ইউ অ্যাগেন। আপনাকে আবার দেখে ভালো লাগলো, নাইস টু মিট ইউ অ্যাগেন। অ্যাগেন কথাটির অর্থ হলো আরেকবার। নাইস মানে ভালো, নাইস টু সি, সি মানে দেখা, নাইস টু সি ইউ অ্যাগেন, আপনাকে দেখে আবার দেখে ভালো লাগলো। আচ্ছা, ওয়েলকাম। ওয়েলকাম কথাটি আমরা খুব কম বেশি সবাই জানি। যখন কেউ থ্যাংক ইউ বলে তখন আমাদেরকে উত্তরে আমরা বলতে পারি, তাদের উত্তরে আমরা বলতে পারি ওয়েলকাম। ওয়েলকাম কথাটির অর্থ হলো স্বাগতম। ওয়েলকাম, ইউ ওয়েলকাম, ইউ ওয়েলকাম, বা ইটস ওকে, এটাও আমরা বলে থাকি। যেহেতু পোলাইট রেসপন্সের কথা হচ্ছে, তাই ওয়েলকামটা পোলাইট সাউন্ড করে, নম্র সাউন্ড করে। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। ঠিক আছে, নাম্বার 5, ডেইলি লাইফ গ্রিটিং, মানে ধরুন একটা রিয়েল কনভারসেশন হচ্ছে টিচার এবং স্টুডেন্টের মধ্যে। একজন ছাত্র একজন টিচারের সাথে কথা বলছে, সকালবেলায় দেখা হয়েছে, কিভাবে সে মানে গ্রিটিং দেবে। গ্রিটিং কথাটির অর্থ হচ্ছে প্রথমে কারোর সাথে দেখা হয়েছে, আপনি কথা শুরুর আগের যে কিছু ওয়ার্ডস ইউজ করেন, মানে সম্ভাষণ জানানো বা অভিবাদন জানানো, তো সেটাকে বলা হয় গ্রিটিং। সেটা আপনি কিভাবে করবেন সেটাই আমরা শিখছি। তো একজন টিচারের সাথে ধরুন একটা স্টুডেন্টের দেখা হয়েছে, মানে স্কুলে গেছে, সে টিচারকে দেখতে পেয়েছে, তখন সে বলবে গুড মর্নিং। গুড মর্নিং টিচার বলছে, টিচার প্রথমে বলছে গুড মর্নিং, স্টুডেন্ট উত্তর দেবে গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। টিচার বলছে হাউ আর ইউ। হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। স্টুডেন্ট আই অ্যাম ফাইন, আই এম ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ, এবং আপনি কেমন আছেন। তাহলে টিচার স্টুডেন্টকে বলছে, অভিবাদন জানাচ্ছে গুড মর্নিং, স্টুডেন্ট উত্তর দিচ্ছে গুড মর্নিং ম্যাম। টিচার আবার বলছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। স্টুডেন্ট বলছে আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, কি বলবো, থ্যাংক ইউ জানাচ্ছে, এবং জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন, অ্যান্ড ইউ, আপনি কেমন আছেন। টিচার বলছে আই এম ফাইন, আই এম গুড, আমি ভালো আছি। বাংলা দেওয়া রয়েছে। আচ্ছা, প্র্যাকটিস টাইম। প্র্যাকটিস আমরা করলাম। রিপিট উইথ মি, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং কথাটির অর্থ কী? গুড মর্নিং কথাটির অর্থ হলো শুভ সকাল, গুড মর্নিং। হাউ আর ইউ। হাউ আর ইউ কথাটির অর্থ কী বলুন, ভেবে দেখুন, আপনি শিখেছেন। হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন। হাউ আর ইউ। হাউ আর ইউ এর পরিবর্তে আমরা কী কী ব্যবহার করতে পারি? হাউ আর ইউ ডুইং, অর হাউ ইজ এভরিথিং, এই 3টে ব্যবহার করতে পারি। আই অ্যাম ফাইন এই কথাটির অর্থ কী? আমি ভালো আছি। আর কি ব্যবহার করতে পারি আই এম ফাইনের জায়গায়? আই এম ফাইন, আই এম গুড, আই এম ডুইং গ্রেট, আই এম গ্রেট, এইগুলো ব্যবহার করতে পারি। নাম্বার 4, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ কথাটির অর্থ কী? আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আচ্ছা, কমন মিস্টেক্স আমরা কিছু দেখে নেব। রং। রং আগে আমরা দেখে নেব, তার রাইটটা দেখে নেব। আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ, এটা ভুল। কিভাবে বলবেন আই এম ফাইন? এই যে একটা পজ নেওয়ার কথা, কথা বলার ক্ষেত্রে আপনাকে পজ নিতে হবে, তবেই আপনার কথার মিনিংটা স্পষ্টভাবে আসবে। আপনাকে কেউ জিজ্ঞেস করলো হাউ আর ইউ, আপনি বললেন আই এম ফাইন, থ্যাংক ইউ, গুড, তো এটা শুনতে কেমন লাগছে? খারাপ লাগছে। আপনি যদি বলেন হাউ আর ইউ, আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে হাউ আর ইউ, আপনি বলবেন আই এম ফাইন, থ্যাংক ইউ, আপনি পজ নিচ্ছেন, আই এম ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ, এই কোয়েশ্চেনের টোনটা আনতে হবে আপনাকে, যে আপনি টোনটা আনছেন। অ্যান্ড ইউ, ওই কোয়েশ্চেনে টোন আনা দরকার, পজ নেওয়া দরকার। আরেকবার আমার সাথে বলুন, আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ, এইভাবে বলবেন। আচ্ছা, রং কি আছে? গুড নাইট অ্যাজ গ্রিটিং। গুড নাইট কখনো গ্রিটিংয়ে বলবেন না, মানে প্রথম দেখা হচ্ছে, দিনে প্রথম আপনি দেখা করছেন, বা কখনো দেখা হচ্ছে আর কি আপনি কারোর সাথে, আপনি গুড নাইট দিয়ে স্টার্ট করতে পারেন, এটা ভুল। গুড নাইট সবসময় শেষে বলতে হয়। গুড নাইট ইজ ইউজড ওয়েন লিভিং অর স্লিপিং, মানে আপনি যখন ঘুমোতে যাচ্ছেন বা কারোর সাথে দেখা হয়ে গেছে এবং ওই দিনে আর কখনো দেখা হবে না, তখন আপনি গুড নাইট ইউজ করবেন। গুড নাইট। তাহলে দেখার শেষে গুড নাইট, বিদায়ের সময়।
ঠিক আছে। আচ্ছা, ইউ ক্যান গ্রিট এনি ওয়ান কনফিডেন্টলি ইন ইংলিশ, প্র্যাকটিস ডেলি। প্রতিদিন প্র্যাকটিস করুন, আপনি কাউকেও খুব এর সাথে আপনি কনফিডেন্টের সাথে গ্রিটিং করতে পারবেন। আপনার যদি এই ভিডিওটি দেখার পর কোনো ডাউট থেকে থাকে, আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, ইফ ইউ লাইক মাই ভিডিও, so please like, share and subscribe. Thank you for watching this video. Goodbye.